দর্শক, এবার কেয়ার হাসপাতালে অবস্থান করছেন এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তার মা তারেক রহমান খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন আজ রাতে। দর্শক দেখতে পাচ্ছেন হাসপাতালের সামনে তুলপাড় পরিস্থিতি হয়ে যায় তারেক রহমান এই মৃত্যুর ঘোষণাটি দেওয়ার। এদিকে আজ তারেক রহমান বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়ে বিশাল একটি সত্য প্রকাশ করেন এই মুহূর্তে। সারা দেশেই তুলপাড় পরিস্থিতি বেগম খালেদা জিয়ার এই মৃত্যু সংবাদটি শুনে। আজকে সারাদিন বলতে গেলে দর্শক অবিশ্বাস্য রকম দৃশ্য দেখছি। তারেক রহমান বাংলাদেশের মাটিতে আসছেন, এখনো পর্যন্ত কিন্তু তিনি মায়ের মুখ দেখতে পারেন। তারেক রহমানকে বাংলাদেশে স্বাগতম জানানোর জন্য 20 কোটি মানুষ একত্র হয়েছে। 20 কোটি লোক এখানে উপস্থিত থাকতে পারে। তবে সাধারণ জনগণের দাবি, তারেক রহমানকে দেখার জন্য লক্ষ কোটি মানুষ যখন একত্র হয়েছে তখন তারা দুর্ভোগে পড়ে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এভার কেয়ার হাসপাতালের সামনে চলে এসেছে তারেক রহমানকে বহনকারী যে বাসটি রয়েছে, সেই বাস একদম মেন গেটের সামনে রয়েছে। বাংলাদেশ কাঁপালেন তারেক রহমান, যেটা আশা করেছি সেটাই ঘটেছে। তারেক রহমানের এই আগমনে জনাব তারেক রহমান তার নিজ মাতৃভূমি বাংলাদেশে ফিরেছেন। এটা অনেকটা আবেগের বিষয়, ইমোশনের বিষয়। আমরা তার আবেগ এবং ইমোশনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রাখছি। আপনাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু একটা ঐতিহাসিক দিন। দীর্ঘ সময় দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পৌঁছেছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তার অসুস্থ মাকে দেখতে। আজ দিনের বেলা তারেক রহমান দেশে এসেছিলেন। আজ রাতে তারেক রহমান বেগম খালেদা জিয়াকে দেখতে আসেন এভার কেয়ার হসপিটালে, এবং এসেই তিনি অবাক হয়ে যান তার মার অবস্থা দেখে, এবং বিশাল একটি সংবাদ প্রকাশ করেন জনগণের সামনে, এবং জনগণরা এই সংবাদটি শুনে সবাই অবাক হয়ে যায়। তুলপাড় পরিস্থিতি করে সেই ঢাকার রাজপথে এবং হসপিটালের সামনে। দর্শক শ্রোতা, বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে গত কিছুদিন ধরেই আলোচনা সমালোচনা হচ্ছিল, যে অনেকে বলছিল খালেদা জিয়া আগেই মারা গিয়েছেন, তাকে কৃত্রিমভাবে রাখা হয়েছে। এখন আমরা অনেক ঘটনা শুনতে পাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারেক রহমান কি বলেছেন তার নিজের মুখে, অন্যদিকে খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি বা দেশের পরিস্থিতি, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। দর্শক, এবার কেয়ার হাসপাতালে অবস্থান করছেন এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী রুহুল আমিন। বিস্তারিত তথ্য নিয়ে তিনি অপেক্ষা করছেন। রুহুল, এভার কেয়ার হাসপাতালে তারেক রহমানের যে কর্মসূচি রয়েছে এবং তিনি সেখানে কি করছেন, আপনার কাছে কি তথ্য আছে একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ। তারেক রহমান এখনো এভার কেয়ার হাসপাতালে আছেন, এবং এভার কেয়ার হাসপাতালে ঢোকার বেশ খানিকটা সময় হয়েছে। আমরা দেখেছি যে নেতাকর্মীরাও এখান থেকে চলে যাচ্ছেন, কিন্তু আসলে আজকের দিনটা তারেক রহমানের জন্য অন্যরকম একটা দিন। এই দিন আসলে ক্লান্তির জন্য প্রভুর কাছে ক্ষমা চাওয়ার দিন নয় তারেক রহমানের, বরং ক্লান্তিকেই সরি বলার দিন আজকে তারেক রহমানের। কারণ আজকের দিনের জন্য তিনি বছরের পর বছর অপেক্ষা করেছেন। তিনি হয়তো প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি ঘন্টা ক্ষণ গুনেছেন, অপেক্ষা করেছেন কবে তিনি দেশে আসবেন, দেশের মাটি, দেশের মানুষ তাদেরকে ছুঁয়ে দেখবেন। তার সেই প্রত্যাশা, সেই দীর্ঘ প্রতীক্ষা পূরণ হয়েছে। তিনি আজ সকালে ঢাকায় নেমেছেন, দেশের মাটি ছুঁয়ে দেখেছেন, দেশের মানুষ, তার যারা নেতাকর্মী তাদের সঙ্গে কথা বলেছেন। এখন তার যে দ্বিতীয় আরাধ্য আরেকটি চাওয়া, মায়ের শয্যার পাশে থাকা। আপনি জানেন বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। তিনি প্রায় 1 মাস এই হাসপাতালে, রাজধানীর এই হাসপাতালে চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ, দেশে বিদেশে বিভিন্নভাবে তার চিকিৎসা হয়েছে। তবে গত 1 মাসে তার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে, যে কারণে দীর্ঘ সময় তিনি হাসপাতালে বিশেষজ্ঞ দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। এই মুহূর্তে তারেক রহমান, আমরা যেটি জেনেছি, হাসপাতালে আছেন। প্রথমত তিনি তার মায়ের সঙ্গে কিছু সময় কাটিয়েছেন, একই সঙ্গে ডাক্তারদের সঙ্গে তিনি নিবিড় আলোচনা করছেন তার মায়ের শারীরিক অবস্থা নিয়ে, তার মায়ের সুস্থতা নিয়ে। আপনি জানেন আজকে 300 ফিটের জনসভায় যে কৃতজ্ঞতা জনসভার আয়োজন করা হয়েছিল, সেখানে তিনি তার মায়ের জন্য কোটি মানুষের কাছে দোয়া চেয়েছেন। নিশ্চয়ই তিনি সেই দোয়ার পাশাপাশি যে দাওয়া দরকার, চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসকরা নিশ্চয় সেই বিষয়ে তাকে আশ্বস্ত করবেন। তিনি আস্থা রাখতে চান তার সৃষ্টিকর্তার প্রতি। তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানিয়েছেন যেন তার মা সুস্থ হয়ে তার সঙ্গে আরও কিছুদিন সময় কাটাতে পারে, নির্বাচন করতে পারে, এই প্রত্যাশা তিনি জানিয়েছেন। আমরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছি, খানিক সময় হয়ে গেছে, প্রায় ঘন্টাখানেক তিনি হাসপাতালে এসেছেন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। তিনি আজকে সারাদিন বলতে গেলে দর্শক অবিশ্বাস্য রকম দৃশ্য দেখছি। বাংলাদেশের রাজনীতিতে যা কখনো ঘটেনি। 5:41 প্রায় 5:45 বাজে তারেক রহমান বাংলাদেশের মাটিতে আসছেন,
বেলা 12টার সময় ঢাকায়। এখনো পর্যন্ত কিন্তু তিনি মায়ের মুখ দেখতে পারেননি। আমি যখন আপনাদের সামনে কথা বলছি তখনও তিনি এভার কেয়ারে পৌঁছাননি। হয়তো আরো কিছু সময় পরে যাবেন, কিন্তু কত সময় লাগবে কেউ বলতে পারে না। 3 ঘন্টা লেগেছে তাকে এয়ারপোর্ট থেকে সমাবেশ স্থলে আসতে, এবং তিনি বলেছেন যে আমি মায়ের সঙ্গে দেখা করার আগে আপনাদের কাছে এসেছি, কারণ আপনারা আমার মাকে, দেশকে রক্ষা করেছেন, তাই আপনাদের প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞ। কিন্তু বলেন তো, যে কোনো সন্তান মানে আগে কোথায় যায়, তার মনটা কি টানে? মনটা টানে মায়ের কাছে। কিন্তু দেখেন, সেই জিনিসটাকে চাপা দিয়ে আজকে মায়ের এইরকম বলা যায় মরণাপন্ন অবস্থা, তাই তো? সেইটাকে উপেক্ষা করে তিনি নেতা কর্মীদের সঙ্গে মিট করেছেন, এবং তারপর বলেছেন আমি মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি, কিন্তু বলেননি যে প্লিজ আমাকে আর এ করবেন না, আপনারা এখান থেকে চলে যান, আমি একা একা যাবো না। তিনি কিন্তু কিছুই বলেননি। তিনি আসছেন, হাজারো মানুষ, হাজারো নেতা কর্মী তার পিছন পিছন আসছে। এই ভিড় ঠেলে ওনার পক্ষে খুব সহজে যে তিনি ঢুকে যাবেন, অথচ খুব কাছেই এভার কেয়ার হসপিটালে 300 ফিট থেকে সেখানে, কিন্তু এখনো ঢুকতে পারেননি। এটার অর্থ হলো এই যে তিনি তার নেতা কর্মী জনতাকে কি পরিমাণ ভালোবাসেন। আজকে দেশে ফিরে তিনি নিজেই হয়তো আবেগে আপ্লুত হয়েছেন। আমি ভাবছি আগামীকাল, পরশু তার কয়েকটা কর্মসূচি আছে, তার মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত, তারপরে জাতীয় স্মৃতি সৌধে যাওয়া, এছাড়া আছে ওসমান হাদির কবর জিয়ারত করা, এবং পঙ্গু হসপিটালে জুলাই আহত যোদ্ধাদের দেখতে যাওয়া। এই কর্মসূচিগুলি কিভাবে প্রতিপালিত হবে, কিভাবে মানে এই স্রোত ঠেকাবে, আমি বুঝতে পারছি না। এটা একটা কঠিন ব্যাপার। ফলে একে তো ভিড়, সেই সাথে সবচেয়ে এখন উদ্বেগটা হচ্ছে নিরাপত্তা। তিনি বারবার বলছেন ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, এবং তারেক রহমান আজকে আসার আগ পর্যন্ত দেখেন, গতকালকেও পর্যন্ত মগবাজারে যেভাবে বোমা মেরে একজনকে মারা হলো, তার আগে যেভাবে নারকীয় ঘটনা ঘটলো, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালানো হলো। 17 বছরের দীর্ঘ প্রতীক্ষা আর নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত বছরের 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকেই তারেক রহমানের ফেরা নিয়ে যে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছিল, আজ বেলা 11:50 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মধ্য দিয়ে তার চূড়ান্ত সমাপ্তি ঘটেছে। তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি গতকাল স্থানীয় সময় সন্ধ্যা 6:15 লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে সিলেটে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে তিনি আজ ঢাকায় পৌঁছান। 2008 সালের 11 সেপ্টেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চিকিৎসার জন্য যখন তিনি সপরিবারে লন্ডন গিয়েছিলেন, তখন তিনি ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। আজ 17 বছর পর যখন তিনি ফিরছেন, তখন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের অবিসংবাদিত নেতা। বিশেষ করে মা খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে 1 মাসের বেশি সময় ধরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তারেক রহমানই এখন বিএনপির প্রধান চালিকা শক্তি। তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা আজ জনসমুদ্রে পরিণত হয়েছে। বিশেষ করে পূর্বাঞ্চলের 300 ফিট এলাকায় বিএনপি এক বিশাল গণসংবর্ধনার আয়োজন করেছে। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রাক, লঞ্চ ও মাইক্রোবাসে চড়ে লাখো নেতাকর্মী ব্যানার, ফেস্টুন আর ধানের শীষ নিয়ে সমাবেশ স্থলে জড়ো হয়েছেন। এই সময় বিমানবন্দরে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানান এবং সেখান থেকে তিনি সরাসরি 300 ফিটের গণসংবর্ধনা সমাবেশে যোগ দিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন। আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। এদিকে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের ফেরাকে বিএনপি রাজনীতিতে এক নতুন জাগরণ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 5 আগস্টের পট পরিবর্তনের পর আওয়ামী লীগহীন রাজনীতিতে যখন জামায়াত ইসলামী সহ 8 দলীয় জোট শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হচ্ছে, তখন তারেক রহমানের সরাসরি নেতৃত্বে ফেরা বিএনপির নির্বাচনী কৌশলে বড় ধরনের প্রভাব ফেলবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান তার নিজ মাতৃভূমি বাংলাদেশে ফিরেছেন। এটা অনেকটা আবেগের বিষয়, ইমোশনের বিষয়। আমরা তার আবেগ এবং ইমোশনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রাখছি। তিনি জুতা খুলে মাটি স্পর্শ করেছেন, মাটি হাতে নিয়েছেন, দ্যাটস ইমোশন। এগুলো দেখে সত্যি ভালো লাগে। কিংবা আমরা যখন মাতৃভূমি থেকে অনেক দূরে থাকি, তখন দেশের প্রতি যে একটা টান, অল্প কয়েকদিন বা কয়েক মাস থাকি, আবার চলে আসি,
তাতেই মাতৃভূমির জন্য হৃদয় কাঁদে। আর তারেক রহমান এই দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের জন্য তিনি মানুষ হিসাবে তার যে আবেগ অনুভূতি, এই জিনিসগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি এবং শ্রদ্ধার সাথে দেখছি, কোনো সন্দেহ নেই। কিন্তু রাজনৈতিকভাবে যদি দেখি, এখন পর্যন্ত তারেক রহমানের এই বাংলাদেশ সফর বলছি ইন দি সেন্স দ্যাট হয়তোবা তিনি বেশি দিন নাও থাকতে পারেন, আবার লন্ডনে উড়াল দিতে পারেন। সফর বলি আর প্রত্যাবর্তন বলি, হোয়াট এভার, এটা এখন পর্যন্ত ব্যর্থতায় ভরপুর। বিএনপি এবং তারেক রহমানের যে প্রত্যাশা, সেটা মোটেও পূরণ হয়নি। তাদের মধ্যে হতাশা। তারেক রহমান বক্তব্য দিয়েছেন 300 ফিটে। প্রথম বিষয়টা কিভাবে মার্ক হয়েছে একটু দেখেন। তারেক রহমান এসেছেন, হ্যাঁ, তার পারিবারিক যে ইমোশন, তার শাশুড়ি তাকে ফুল দিয়ে বরণ করেছেন, এই বিষয়গুলো সত্যি প্রশংসনীয় এবং ভালো লাগার। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাথে দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন, সব ঠিক আছে। কিন্তু বিএনপির পলিটিক্যাল অর্জন কি? জনগণের মধ্যে পুরো জাতিকে কি সেভাবে জাগিয়ে তুলতে পেরেছে? এমন কোন হাইপ কি বিএনপি তুলতে পেরেছে? এমন কোন বার্তা কি বিএনপি দিতে পেরেছে যে না, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু তারেক রহমান? না, এরকম কোনো বার্তা দিতে পারেনি। বরং রাজধানীবাসীর তেমন কোনো আগ্রহই এখানে নেই। রাজধানীবাসী ঘরে বসেছিল তারেক রহমানকে দেখতে। অনেকে বলেন বিএনপি এখানে লজ্জায় পড়েছে শরীফ ওসমান হাদির জানাজার সাথে তুলনা করতে যে। রুহুল কবির রিজভী, বিএনপির লোকজন, বিভিন্ন সাপ্রি অ্যাক্টিভিস্টরা, কেউ বলে 15 কোটি 20 কোটি লোক হবে, কেউ বলে 3-4 কোটি লোক হবে, কেউ বলে 50 লক্ষ লোক হবে। আসলে 1 মিলিয়ন লোক হয়নি। শরীফ ওসমান হাদির জানাজার অর্ধেক লোক হয়েছে। কেন 200 টাকা এবং 1 প্যাকেট বিরিয়ানি দিয়ে বিএনপি তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি? দেখেন, এরকম লোকে লোকারণ্য হয়ে যাবে, ভরে যাবে, 20 লাখ লোক হবে, 2 মিলিয়ন লোক হবে ওসমান হাদির জানাজার মতো। এরকম যদি তারেক রহমানকে করতে হতো বা এটা যদি অর্জন করতে হতো, তাহলে রাজধানীবাসীর স্বতঃস্ফূর্ততার প্রয়োজন হতো। যে মানুষ ইমোশনাল হয়ে রাস্তায় বেরিয়ে যাবে, কেউ কাউকে ডাকা লাগবে না, কোনো বিরিয়ানি বা কোনো টাকা দেওয়া লাগবে না। শুধুমাত্র এই সিচুয়েশনেই মানুষের বাদ ভাঙা অংশগ্রহণ হয়। এছাড়া ঢাকার বাইরে থেকে লোক এনে ভাড়া করে বিরিয়ানি দিয়ে প্রত্যাশা পূরণ হয় না। বিএনপি এইখানে এই সমস্যাটা পড়েছে। তারেক রহমানের প্রতি ওরকম জনগণের ইমোশন নেই। বাংলাদেশ কাঁপালেন তারেক রহমান, যেটা আশা করেছে সেটাই ঘটেছে। তারেক রহমানের এই আগমনে ভারতের সবচেয়ে বড় অস্বস্তির মধ্যে ছিলেন কে? যিনি বলেছিলেন, আরে বেটা তুই দেশে আয়। মনে আছে আপনাদের? কোথায় এখন তিনি? আসেন আমরা আমাদের আপার একটু কথা শুনে আসি, তারপর আপনাদেরকে আমরা অনেকগুলো চমৎকার তথ্য জানাবো আজকের ভিডিওতে। বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি। আরে বেটা তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি। আরে বেটা তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি। আরে বেটা তোর যদি সাহস থাকে বাংলাদেশে ফিরে আয়, আমরা একটু দেখি। জি আপা, তারেক রহমান বাংলাদেশে ফিরে এসেছেন। আপনি কোথায় আপা? আপনি কোথায়? তারেক রহমান বাংলাদেশে ফেরত এসেছেন। আপনি দেখতে চান তাকে, তিনি এসেছেন। পুরো বাংলাদেশ আজ হেমুলেনের বাসিয়ালার মতো তারেক রহমানকে এক নজর দেখার জন্য ছুটে এসেছে। আপা আপনি কোথায়? আপা আমরা আপনাকে খুঁজছি। আপা, শেখ হাসিনার এই বক্তব্য থেকে রাজনীতিতে কয়েকটি মেসেজ আছে, ভালো করে খেয়াল করবেন। 1, আপনি যখন ক্ষমতায় বসবেন, আপনি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, অহংকার প্রদর্শন করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, অহংকার হলো আল্লাহর গায়ের চাদর। এই আল্লাহর গায়ের চাদর কেউ শক্তি ক্ষমতার জন্য নিজের গায়ে জড়াবেন না। এখানে বিএনপির জন্য মেসেজ আছে, এখানে আওয়ামী লীগের জন্য মেসেজ আছে। শেখ হাসিনা টানা 15.5 বছর ক্ষমতায় থেকে তিনি ভেবেছিলেন তিনি নমরুদ কিংবা ফেরাউন হয়ে যাবেন। তিনি কখনো ক্ষমতা হারাবেন না। পুরো রাষ্ট্রযন্ত্র তার কথায় উঠবে, তার কথায় বসবে, তার কথায় ঘুমাবে, তার কথায় ঘুম থেকে জাগবে। তিনি হাতের ইশারায় যা চাইতেন তাই হতো। তিনি আদালতকে বলতেন হয়ে দাও, হয়ে যেত। তিনি আদালতকে বলতেন অমুককে ফাঁসি দাও, ফাঁসি হয়ে যেত। তিনি বিদ্যালয়কে বলতেন অমুককে তুলে দাও, তুলে নিত। তিনি র্যাবকে বলতেন অমুককে ক্রস ফায়ার দাও, ক্রস ফায়ার হয়ে যেত। তিনি অমুককে বলতেন জঙ্গি বানাও, জঙ্গি হয়ে যেত। তিনি যাকে চাইতেন, যেভাবে চাইতেন, সেভাবে বাংলাদেশে হতো। গত 15 থেকে 15.5 বছর শেখ হাসিনা যা চেয়েছে বাংলাদেশে তাই হয়েছে। তাই প্রতিটা মানুষ, সাংবাদিক, শিক্ষক, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, রাষ্ট্রের প্রত্যেকটি পেশাজীবীরা শুধু শেখ হাসিনাকে জি হুজুর করতেন আর পায়ে তেল মাখতেন। শেখ হাসিনা এমন বাংলাদেশে চেয়েছিলেন, সেই বাংলাদেশে তিনি গড়েছিলেন।
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এইখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তারেক রহমানের বিষয় নিয়ে কথা হয়, তিনি যে খালেদা জিয়াকে দেখতে এসেছেন এবং অনেক তথ্য প্রকাশ হয় সেইগুলো নিয়ে। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।